ওই শালাকে চলেন বাইক নিয়ে যাই ব্যবস্থা করি ভাই ধরেন ভাই খাট করে নিয়ে আসি ধরেন আবার খাবো তুমি কেন আমারে মজা এটা বাবা খাবে খানা খাবে খানা খাবে বাবা রে দেবি নে কথা বাবা নে দাম খানা বাবা নে দাম খানা বাবা নে নে কথা আপনার আগেই কইছিলাম যে ওরে পাড়াইন না উই হইছে নারী ঢিলা মানুষ যায় আস্তে আস্তে করছবের মতো কে ওরে না পড়ে ওরে পড়াইলো এত না পড়তো মাল এই যে মেঘাই লাগছে মেঘে কি ভিজু মেহনে বই বই ওর লিগা হ্যাঁ আজকা হোক আরে এখান থেকে বাদ করে দেন নাকবো ওর দরকার নাই আমাকে ওই হালারপুরেদের পাঠালাম 20-30 মিনিট হয়ে গেল আর কোনো খবর নাই টাকা নিয়ে পলাই গেল নাকি ঠিক আছে নি আমি নুরে আমার বুসলে পুরে হালার ভুতা আয় নয় একটা বান্ধু মরি দয়াল বহুতক্ষণ হয়ে গেল পিনিক মিনিক নেই নে তুমি একলা বিনিক না না আমরা কি করবা লাগছে এনে দেখছো এই হালাই আজকা হোক ওরে যে কি করুম আমি দিশা হইবা লাগিনি মনে সুখে গান গাইতে গাইতে আইবা লাগছস ভালো কথা এই যে জামত বহে রাখছস মনে নাই আর দোস্ত মনে আছে তো দোস্ত তোমার কথা মনে না থাকলে কার কথা থাকবো বুঝো নাই এত সময় লাগলো কে আর রাস্তা আচ্ছা ঠিক আছে মাল মাল করো মাল তো সে পাইনা বেশি কম অল্প কম মানে আর চলবো আজকের মতো দে মাল দে এই ওই শালা জসকা মাল কালা দেখো তো ঠিক ধরে দাও চলে না ওই যে পাল্টানো ভালো হয়েছে কি যে শান্তি এটার মধ্যে আছে যা অন্য কেউ দিতে পারে না ভাত না খেয়ে থাকুন যায় এটা না খেয়ে থাকুন যায় না তাই সুইটার আসি আপনার কি সুখ টান ভালোই লাগে সব দুঃখ কষ্ট ভুলে থাকুন যায় ওরে টানলে ওই যখন কাছে থাকে তখন কাউরে আর মনে পড়ে না দয়াল মন দেখেন কি শান্তি দিছে এটার মধ্যে অং শান্তি অং জয় শিব শম্ভু নাও দোস্ত ভাঙ্গির প্রতি একটা আন্দি টাসকি খাই গেল নাও লোকে বলে বলে রে ঘর ভারী ভালা নায়া মায় লোকে বলে বলে রে ঘর ভারী ভালা নায়া মায় ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া
ওই মাল দে আজকে তো আর নাইকে ফুরাইয়া গেল এই সম্পদ বেশি থাকে না যা আবার খাইস মাল খাইতো দয়াল কি খাওয়াইলে পিনি হয়ে গেলাম আমি তো আহি যা তাড়াতাড়ি আইস দেখ কই না যা আপনার খাবো দেবেন কেন আমারে ওই যা এটা বা গাদা খান্না খাবে গাদা খাবো বাবা রে দেবি নে গাদা আপনার বাবা নিয়ে যাচ্ছে খারাপ আপনার বাবা নিয়ে যাচ্ছে খারাপ আপনি সদাগর ভাই হ্যাঁ আমার এলাকার পোলাপান তো সব গাঁজা গুজা খায় নষ্ট হয়ে যাবে লাগছে আপনার এলাকার পোলাপানের খবর কি? আরে পাশা, আমি যেমন সৎ লোক আমার এলাকা তেমন সৎ লোক। আমি যেমন নামাজ কালাম করি, পাঁচ ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করি, আমার এলাকার লোক ওই রকম পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহ বিল্লাহ করে। গাঁজা খুর মদ খুরি নেশা খুর আমার এলাকায় নাই। পাশা ভাই ইয়াবা ডাক হিরন বাবা তারপরে আরো বাসি মাসি সব কিছু মনে করেন খায় না। এই বেটা চুপ থাক। আমি যেমন সৎ লোক আমার এলাকায় সৎ লোক, এগুলি আমার এলাকার লোক চিনে না। এই পেশাল মানুষকে তাই তো গেলাম যে চিনে না ভাই। হ্যাঁ চুপ করে বসে থাক, আল্লাহ বিল্লাহ কর, আল্লাহ বিল্লাহ কর। এই সৎ লোকের এলাকায় এগুলি চলে না, ওই পাশার এলাকায় চলা পারে। সদাগরের এলাকায় এই সমস্ত আজেবাজে জিনিস চলবো না, এই সদাগর বাঁচা থাকতে। পাশা ভাই কথা বলা কিন্তু ভালো লাগতেছে না। ওটাই তো দেখতে আসি। সে কিন্তু আমাদেরকে অপমান করতেছে। আরে মেয়ে, আমার এলাকায় সব নামাজি, সব আল্লাহ বিল্লাহ করে, জামাত করে। আমার এলাকায় নেশা থাকতো কোথায় থেকে? সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে সব দাঁড়ি উঠি, সব রাখাল মানুষ কৃষি কাজ করে, এই সমস্তই দেখি। আমার এলাকায় কোনো নাই, নেশাখোর নাই। নেশাখোর পাইবে না পাশা তুমি। আমার এলাকায় সব নামাজি, আমিও যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার এলাকার লোক এই পদেরই মনে করি। এর মধ্যে আমার কোনো নেশাখোর লোক নাই। পাশা, হ্যাঁ ভাই, তোমার একদিন আমার এই বাগান বাড়িটা ঘোরাইয়া দেখাম নেই, আরেকদিন আইসো, সবাই করে আইসো, তোমার নিয়ে ওইখানে আমার বাগান বাড়িটা এলাকাটা ঘুরাই ঘুরাই দেখা। আমারও আপনার এলাকাটা দেখার খুব ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, কবে দেখাইবেন সবাই করে? খালি বছর বেলা তো কইলেনি। ঠিক আছে ঠিক আছে, দেখাম নে। দেখ তুমি দেখো আমার এলাকার লোক কত ভালো। আমার সাথে হাঁটলে তুমি সালাম আলাইকুম সালামি নিয়ে হারা পারবা না। যত লোক আছে দেখবে সব নামাজি। আসসালামু আলাইকুম ভাই। কাকা আপনার কাঠ বাগান নাম দেওয়া লাগছে না? আপনার কাঠ বাগানে গাঁজা খুদ্া ভরে গেছে গা, আমি কিছু আমার মারছি। কি? আমি সৎ লোক, আমার এলাকায় সবসময় দেখি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, গাঁজা ঘুরাইলো কোথায় দিকে? আপনি সতলোক বলে তো এতগুলি ফলের নাম আমি জানি, বাবা ফল গাঁজা ফল। আরে বেটা চুপ থাক, আগে দেখাই আলিমের কি হচ্ছে। ওঠ বড় ভাই, বড় ভাই, আয়া করে নিতে আপনি একটু বেজার লাগছে, তাদের আসুন তো। আমি আসতেছি। আমি তোমার সাথে পরে কথা বলুন নি অবশ্য। সমস্যা ভাই, ওই যে একটু সমস্যা আছে, নাই মাস একটু দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো, তোমার সাথে পরে কথা। সদাগর, জি ভাই। কি হয়েছে ভাই? এই যে ভাই 22 মারছে, এলাকা পোলা মানে গাঁজা গুজা খায়, 22 মারছে। চলেন ওই জায়গায় যাইতে হইব। তোমার কোথায় থেকে মারছে? আমার বাগান থেকে মারছি। তাইনি? চলো তো যাই। এই পাশা আসো তো, দেখি আর বলে মারছে। কোন বাবা আছে নেগা? আচ্ছা ঠিক আছে, এরকম বাবা। চলো যাই। কাকা বুঝোই গাঁজা খোরা মারছে আমারে। কি গাঁজা খোরা করানি? হ্যাঁ ভাই। ওগরে কি মারো? ওগো দিয়ে হেগুলো মরা না পড়ে রইছে। আর ভাই কই নাই, শালারা মাল খাইছে, মাল মাল খাইছে মানে? হ্যাঁ ভাই। দেখো তো ওগো কি অবস্থা। পিটাও সুদির বুগো। ওই শালাকে ধর্মে শিক্ষা দাও।
গাঁজা গুজা খায় তাহলে কথাবার আর মাইরো না হ্যাঁ ভাই আর মারুন যাবো না এলাকার পোলাপান ভাই সব নষ্ট করে ফেলেছে। শালারা সব নষ্ট করে এদেরকে এমন শিক্ষা দিয়ে দাও ভবিষ্যতে যেন এই কাম না করে, যদি এরপরও ফিরে আরেকবার দেখি তাহলে আমি প্রশাসনের হাতে দিয়ে দেবো। ঠিক আছে আমার ভাই, ঠিক এলাকায় যেন আছে। এই নেশা এখন না থাকে। হ্যাঁ ভাই ঠিক আছে? দেখতাছি হ্যাঁ ঠিক আছে ভাই তুমি ওদেরকে বুঝাই দাও, হ্যাঁ, আমি হ্যাঁ। বাসায় গেলাম, বাসায় কাজ আছে, আচ্ছা, তুমি ঠিক ওদেরকে আছে। শিক্ষা দিয়ে দিও। ঠিক আছে বড় ভাই এই শালাগো ফিরা যদি আমার এলাকায় গাঁজা খাইবে দেখি একের ব্যক্তিরে ফিরা ঝুলাই থুমু আয় চলো আয় সবাই চলো যাই দোস্ত বাদাম তো আমাকে ঠিক মতোই দিল দুইটা। আমাকে দেখা লোকেরা ওই যে আজকে আলিম রে মারছিলাম না, একটা খবর দিছিলাম ওই। আলিম ওরে তোমার সাহস, ওরে পানি ওরে ওরে মন মারা মারুম বাদের নাম বলালাম। ওরে মাই রে রশিদা ঝুলাই থুমু। ওরা আমার মারা জন্য ওরে আমার মারু লাগবো, ওরে নাম আমার ঘুমায় না বললি আমি একা তো ঘুমাই পারি না। ওই হন ওই কিনা হ্যাঁ না আলিম কিনা হ্যাঁ না দেখি আহিনি ডেলি তো প্রতিদিন এখানে যায়। আরে দোস্ত ওই দিন মায়ের খেয়ে এমন মান সম্মান গেছে রাস্তায় বাইরে বের না। এখন ওরে সামনে পাইলে বুঝছো না, আমাকে সামনে কি হইব না হইব ওই চিন্তা করে লাভ নাই, ওর একটা বেদ করণ লাগবে, এতে আমরা বাঁচি বা মরি। ওরে তুই আর দেখলে শেষ। আমার ফোন দিবে আগে ভাই ওই যে আলিম ওই যে আইছে আমার কাকা ওরা মার খাওয়া ঠিক হয় নাই। এই ব্যাপার বড় বড় কথা দিকে দোস্ত খারাপ 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 ওই দোস্ত গাছ তলে মাল আছে মালটা নেবো। আমি আন মালাচ্ছি ওই ওরে ভাই এই জানছি আগর করো না রুগী বানানা সাহেব বানানা সাহেব কেটে দিতে ধরো ওরে ধরাই না কাঁচা খাওয়ান লাগবো। বানানা কথা খাই পরে খাও মানে এই বেটা হ্যাঁ হ্যাঁ ওর কাকা রে আইনা আমাকে পাঠান দিছে কোন পাঠান দিছে। ওর মা ওই 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 ভাই ওই যে মেরে গেল। হাই হাই কই কি আমার মাথা লেগে গেল এটা কি নিয়ে ই করো ই তো মইরি গেছে। ঠিক আছে মালা দাও মালটা খালি আগে মাছ কিনে আমি কই কি মাল খেলে কেন মারে দোস্ত বুঝতে পাইছি পাইছ হো কি বুদ্ধি তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো। ওরে আমরা সেই নে গাছ জ্বলামো জ্বলাইলে কি আমার সবাই মনে হবে কি আত্মতা আছে ভালো একটা বুদ্ধি বের করছ ভালো বুদ্ধি। তাহলে মান লব না কিছু না না হ্যাঁ দেখো মালের কত শিবাউনি জানি বাসা যাও না যা আচ্ছা তুই না দেখি কি বুঝতে দে না জেনে পাই বেরোছি হেন থেকে নিয়ে বে আচ্ছা আমি সিভিল না হমনি তাড়াতাড়ি যাও। ভাই ভাই এই যে রশি আনছি ভালো হইছে তোর তোর ইয়া হারে ধর ধরে নিয়ে নাও ধরো ধরো রশি দাও। সে বাসে দূরে বাসে না
দেখি কি আমার পুরা মারি দেব আমার পুরাটা কেমনে বসে গেল কে এই সদাগর ভাই খুব একটা ভালো বোঝা যায় না ভাই মাই হালাইলো আমার পুরা ভালো পুরা বাচ্চাকে বাইরে আছে করবার লিগে চলেন ভাই চলেন ভাই খাট করে নিয়ে আসি চলেন ভাই এরকম ঘটনা বাস্তব ঘটনা। হ্যাঁ ভাই গাঁজা খুরগ কোনো বাধা দিলে নিরহ মানুষ যদি কোনো সময় বাধা দেয় এই নিরহ মানুষের মাইরে ওরা ফাঁসিতে ঝুলাই দেয়। হ্যাঁ ভাই ভাই এরকম পরিস্থিতিতে আপনারা কেউ দাঁড়াইয়েন না, যদি কখনো দাঁড়ান তাহলে প্রশাসনের সহযোগিতা নিয়ে আসাইলে তারপরে আপনারা সহযোগিতা নেবেন। হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক ভবিষ্যতে এই কাজ করবেন, কিন্তু একা এই কাজের মধ্যে ভাই হাত দিয়ে না, তাহলে আপনারা আমার মতো এইভাবে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এইরকম এলাকার ভিতরে অ্যাভেলেবেল হইতেছে, সেজন্য আমরা একটা ছোট একটা টেলিফিল্ম বানাইয়া আর কি যেটি সত্য হইতাছে ওই জিনিসটা তুলে ধরছি। এই জন্য আমাকে কেউ ভুল বুঝবেন না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, শেয়ার করবেন। শেয়ার করুন।